আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, ভিডিওটি টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে কিছু বুঝবেন না। সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই, আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়, আপনি দেখতে পারেন। পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনার বন্ধুরা যেন ভিডিও দেখে উপকৃত হতে পারে। আপনার বন্ধুরা দেখে যদি উপকৃত হয়, এর সব আপনি পাবেন। তো বন্ধুগণ, আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম, ভিডিওটি হলো জাদুর ক্রিয়া নষ্ট করার উপায়। আপনাকে যদি কেউ বানটনা জাদু করে আপনাকে মেরে ফেলার জন্য, আপনার শত্রু আপনাকে জাদুটনা বানটনা করে, তো ওই জাদুটনা বানটনা আপনি কিভাবে নষ্ট করবেন, এ বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। অথবা জিন শয়তান দ্বারা আপনাদের উপরে জাদুটনা বানটনা করে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলাপ আলোচনা করব। আপনারা কিভাবে এইসব থেকে মুক্তি পেতে পারেন। যদি আপনার শত্রু আপনার উপরে জিন শয়তান অথবা মানুষরূপী শয়তানের দ্বারা আপনার অথবা কাহারও উপর জাদু করে, তাহাকে আমি নকশাটা ভিডিও শেষে দিয়ে দিব। ওই নকশাটা চীনামাটির বর্তনে লিখিয়া ধুইয়া গোলাপ জল দ্বারা পান করাবেন। আর আরেকটা কাগজ লিখে, এই নকশাটা কাগজে লিখে আপনার সঙ্গে ব্যবহার করবেন। ইনশাল্লাহ আজিজ, আল্লাহর রহমতে আপনার জিন শয়তান, মানুষরূপী শয়তান, জাদুটনা বানটনা হইতে আপনি মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ। তো যদি এরকম কেহ জাদুটনা বানটনা, জিন শয়তান, মানুষ শয়তান হইতে মুক্তি পাইতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহর রহমতে তদবির করে দিব। আল্লাহর রহমতে ফল পাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনারা নিজেরা করতে চান, কিভাবে করবেন ওই নিয়মও বলে দিব। ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন, আল্লাহর রহমতে আপনি ফল পাবেন। তো আপনি যখন নিজে করবেন, তখন আপনাকে মেশক, জাফরান, কুমকুম, গোলাপ জল, এই তিনটাকে একসাথ করে আপনি একটা কালি বানাইতে হবে। কালি বানিয়ে আপনি একটা কলম নিয়ে, ওই কলমে কালিগুলা ভরে আপনি লেখা শুরু করতে হবে। লেখা শুরু করার আগে আপনাকে পাক পবিত্র হইতে হবে। মাগরিবের নামাজের পরে নির্জন স্থানে বসে সর্বপ্রথম আপনাকে 101 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 101 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তারপরে 41 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা পাঠ করার পরে আপনি নকশাটা লিখতে হবে। নকশাটা আমি স্ক্রিনের শেষে দিয়ে দিব, ভিডিও শেষে দিয়ে দিব। স্ক্রিনে আপনি দেখে দেখে ওখান থেকে নিজে লিখবেন। তারপরে নকশাটা লেখার পরে আপনি আবার 21 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। তারপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। পাঠ করার পরে আপনি ওই কাগজের দোনটা টুকরা হাতে নিয়ে বলতে হবে, দোহাই সন্তরাজ, দোহাই জবা, দোহাই মাইমুন, দোহাই বোরকান,
দোহাই তোমার পবিত্র কোরআনের, দোহাই ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দোহাই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নকশার উসিলায়, এই তাবিজের উসিলায় আমার উপর থেকে জিন শয়তান, মানুষ রূপী শয়তান, জাদুটনা বানটনা, যত জাদুটনার ক্রিয়া আছে সম্পূর্ণ সবগুলা নষ্ট করে দেন। এই বলিয়া আপনি ওই নকশার উপরে ফু দিবেন। ইনশাআল্লাহ আজিজ, ফু দিয়ে একটা নকশাকে আপনি ধুয়ে পান করবেন, আর একটা নকশা আপনি নিজে ব্যবহার করবেন। আল্লাহর রহমতে আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, যদি আপনি নিজে করতে চান, আপনি এই নিয়ম লেখার শুরু করার আগে এই তদবিরের, এই তাবিজের মুয়াক্কিল থেকে আপনি অনুমতি নিয়ে নিতে হবে। অনুমতি নিয়ে কাজ করবেন, আল্লাহর রহমতে আপনি ফল পাবেন। আর যদি অনুমতি নিয়ে কাজ না করেন, আপনি কোনো ফল পাবেন না। তো অনুমতি নেওয়ার জন্য একটা সদকা আছে, ওই সদকা দিয়ে কাজ শুরু করতে হবে। আমি যেই স্ক্রিনে নকশাটা দিয়ে দিব, এই যে নকশাটা দিয়ে দিছি, এই নকশাটা শেষে লিখবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।